ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। এর আগে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ভাই জন্মদিন উপলক্ষে ভিডিওটা ছিল। তো সেই দিনেরই ভিডিও এটাও। তো কয়েকদিনের মাঝখানে একটু প্রবলেমের জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে ভাইয়ের একটা স্পেশাল ফ্রেন্ড তো ভাইকে একটা গিফট দিয়েছে, তো সেটাই ভাই ওপেন করছিল। আর সাথে তো সবাই ছিল, বোন ছিল, বোনের বর ছিল, বোনের ছেলে ছিল, মা ছিল আর আমি ছিলাম। তো এই কজনই দেখছিলাম। তো একের পর এক কন্টিনিউ বলতে গেলে খবরের কাগজ ছিঁড়ে ফেলছে। তো দেখা যাক কি বেরোয়। সত্যি এই গিফটটা খুবই সুন্দর হয়েছে, মানে আমার কাছে তো বেশ ভালো লেগেছে। একধারে আমার ভাইয়ের বাইকের সাথে ভাইয়ের ফটো, আর অপর দিকে রয়েছে ভাইয়ের নাম। তো ভাইয়ের নাম হচ্ছে মিলন, সেটাই লেখা রয়েছে। আমার কাছে তো খুব সুন্দর লাগছে, আর ভাইয়ের কাছে তো লেগেছে, ভাইয়ের তো বেশ পছন্দ হয়েছে। আর এটা তো সকাল বিকাল যখন ভাই ইউজ করতে পারবে। যাই হোক, তারপরের দিন দুপুরবেলা আমি পেয়ারা তুলতে চলে এসেছিলাম। কেননা আমাদের গাছে পেয়ারা না রাস্তার ধারে হওয়া মানে যে কেউ তুলে নিয়ে চলে যায়। তো এটা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম, কেউ এখনও পর্যন্ত তুলেনি। আর একটু যদি রেখে দিই তো আর দুদিন পর আর পাওয়া যাবে না। তাই ভাবলাম না, আজকেই পেয়ারাটা তুলছে। কাঁচা অনেকটা আছে, যদিও পাকেনি এখনও। তো ভাবলাম থাক, কাঁচা অবস্থায় খাবো। তো তারপরে আজকে তো বোন তো আগের দিন রাত্রিবেলা বেশ ছিল ভাইয়ের জন্মদিন উপলক্ষে, তো তারপরের দিন বিকালবেলা চলে যাবে। তো মনটাও খারাপ আছে। আর ওই দেখো, একদিকে ছেলে তুলসী মঞ্চের কাছে গিয়ে কৃষ্ণ নাম করছিল। তো অনেকক্ষণ ধরে দেখছি গুনগুন করে কৃষ্ণ নাম করছে। তো আমি ওই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি, নাহলে তোমাদেরকে শোনাতাম। বিশ্বাস করবে না, আমাকে যেই দেখতে পেয়েছে সেই চুপ হয়ে গেছিলো। তারপরে যেই সাথে সাথে আমিও কৃষ্ণ নাম করা শুরু করি, ও কন্টিনিউ নাচতে থাকে। বিশ্বাস করবে না, আর জোরে জোরে চিল্লাতে থাকে, মানে ওই কৃষ্ণ নাম করছিল। মানে এটা একটা ভালো গুণ ছেলে পেয়েছে। যাই হোক না কেন, মাঝে মাঝে না কোনো জায়গায় কৃষ্ণ জায়গায় বা কোনো জায়গায় মন্দিরে গেলে সে কন্টিনিউ হরে কৃষ্ণ বলতে থাকবে। মানে ঠিকঠাক উচ্চারণ করতে পারে না, কিন্তু বলে যখন না, খুব ভালো লাগে। সত্যি কথা বলছি, খুব ভালো লাগে। আর তারপরে যাই হোক, ছেলেও চলে যাবে, মন টন খারাপ আছে। কন্টিনিউ রোদের মধ্যে বসছিলাম এই চান টান করে। তো যাই হোক, বিকাল তো বলতে গেলে হয়েই গেল। তোর বাড়ি যাওয়ার সময় বেশ দৌড়াস না? দাঁড়া, তোর মামা ডাকছি। তোর বাড়ি যাওয়ার এত খুশি? হ্যাঁ, ঘিরে দাঁড়া। এই ওই যে মামা ডাকছে রে, ওই যে মামা দেখছি রে, ওই যে মামা দেখছি রে। তোর বাড়ি যাওয়ার এত খুশি? এই সুতো খুলে গেছে, পড়ে যাবি। এই তো এখন মান দাও না, তুমি বেশ ছুটি ছুটি চলে আসছে। মামা হ্যাঁ, আর জুতোটা বেঁধে দাও, না চলে যাবো। বাবা, ওই জুতোটা বেঁধে দাও। টেপরি আবার আসবা। এই যে দিদার পয়সা দিচ্ছে না, দিতে হবে না, থাক। এই পয়সাটা আমাকে দে তো, দে আমাকে। খাবার কিনে খাবার দাদা, যাওয়ার সময় খাবার নিয়ে নেবা। তুই মামার কাছে দেখা করলি না তো? মামা বসছিল।
বললাম একটু দেখা কর, আর ব্যাগের চেন খোলা। তো ছেলের তো বাড়ি যাওয়ার খুশি, কী আর বলবো, ওই দেখো গড় গড় করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাকছি, একবারও ফিরে তাকাইনি। তো যাই হোক, চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা।